প্রতিদিনের মতো খামারে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো দুপুরবেলা কমপ্লিট করতেছিলাম। এর মধ্যে কিন্তু দুপুরবেলা তাদের দানাদার খাবারের সময় হয়ে গেছে। খামারে ঢুকলে কিন্তু খামারের একের পর এক কাজ লেগেই থাকে, বিশেষ করে এই দুপুরবেলা। খামারের চারি গোড়া সব কিছু পরিষ্কার করে দিতে হয়, এমনকি গোবর যে সাইডেগুলোতে থাকে আবর্জনা সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দিতে হয়। কারণ একটা কথা বারবার বলি, খামারের গরুগুলোকে সুস্থ রাখতে, সুস্থ সবল রাখতে অবশ্যই খামার পরিষ্কার রাখার কোনো বিকল্প কিছুই নেই। তাই সবসময় একটু কষ্ট হলেও আমরা চেষ্টা করি খামার সবসময় যেন পরিষ্কার পরিপাটি রাখতে পারি। আমাদের খামারে বর্তমান যে গাভীগুলো আছে এগুলো কিন্তু লং টাইমের গাভী, কোনো সেটিংয়ের গাভী নয় অথবা কিছুদিন পর বিক্রি হবে বিষয়টি এরকমও নয়। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের খামারে যেন জাত উন্নয়ন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই মনের আশাটাকে কবুল করে নেন। গরুগুলোকে গোসল করানোর সময় যে পানিগুলো এই চারিতে গিয়ে পড়ে এই পানিগুলো এভাবে নিষ্কাশন করে দিতে হয়। এই কাজটি কিন্তু অনেকটাই সময় লাগে আর কি, যারা এটা করে আসলে বিষয়টা তারাই বোঝে। আর নিচে যে চৌবাচ্চা আছে যেটাতে আমরা খড় ঘাস দেই, এর নিচে কিন্তু বোতল দেওয়া আছে, এর নিচে পানি পড়লে এমনিতেই চলে যায়। আর এই চারির পানি কিন্তু সেভাবে তুলে ফেলে দেওয়ার কোনো বুদ্ধি নেই, তাই এমনি খোরাদে সিঁচে ফেলে দিয়ে সেইটা আবার তুলা দিয়ে সুন্দরভাবে পানি একবারে নিষ্কাশন করে নিতে হয়। আর আমাদের গাভীগুলোকে বর্তমানে দানাদার খাবার হিসেবে আমরা খাওয়াচ্ছি গমের ভুসি, সরিষা খোল, মাঝে মধ্যে খুদের ভাত আর কি, সব কিছুই অল্প পরিসরে, সেরকমভাবে হাই পাই কিছু খাবার নয়। সঙ্গে কাঁচা ঘাস তো প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী ছিলই বা আছে। তবে এই গাভী পালন শুধুমাত্র তাদের জন্যই লাভজনক যাদের এলাকায় দুধের বাজার ভালো, দুধের দাম বেশি। আমাদের এলাকায় দুধের দাম একবারে নাই বললেই চলে, কখনো 42, কখনো 45 এরকমই চলে। কারণ অনেকের কিন্তু দুধের বাজার 60 থেকে 70 টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারেন, আর 42, 44, 45 এরকম বিক্রি করে দানাদার খাবার খাওয়ায়ে সেরকম প্রফিট করতে পারবেন না। তবে জাত উন্নয়নের জন্য গাভীগুলো রাখছি, ইনশাল্লাহ দেখি ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা কতটুকু আগাতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবে। তবে আমরা যেই ভুল করছি সেই ভুল কেউ করবেন না। নতুন অবস্থায় যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই খামারে ইনভেস্ট কম করবেন আর কি, খামার তৈরি করতে যে অবকাঠামো রয়েছে এখানে একবারে হালকা কিছু দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। খামারে গরুতে ইনভেস্ট করুন, কিন্তু খামারে করতে যে ইনভেস্ট এটাই যদি এক বছরে ইনভেস্ট শেষ হয়ে যায় সে বছর কিন্তু চাইলেও গরুর খামার এরকম পরিপুক্ত করা যায় না। আমাদের এই খামারে কিন্তু 8টি গরু রাখা যাবে, তবে এখন পর্যন্ত আমরা 8টি গরু সেটিং করতে পারিনি। এক বছরে খামার করে অনেক টাকা কিন্তু আমাদের ব্যয় হয়েছে। তবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো একদিন এই খামার পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি, পরিশ্রম ছাড়া কোনো জাতি কখনোই উন্নতি করতে পারেনি। যদি এটা মনে করেন যে আমার তাকদিরে যতটুকু আছে আমি ততটুকুই পাবো আর বসে থাকেন তাহলে কিচ্ছুই পাবেন না আপনি। হ্যাঁ, এটা ঠিক যে আপনার তাকদিরে যতটুকু আছে আপনি ততটুকু পাবেন, কিন্তু সেই ততটুকুর জন্য হলেও তো পরিশ্রম করতে হবে। ইবাদত বন্দেগী করার পর আহারের জন্য তো আপনাকে বেরিয়ে যেতে হবে, আপনার মুখে তো কেউ উঠাই খাওয়াই দিবে না, আপনাকে সেই আহার খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা তো নিজেই বলতেছে, বান্দা তুমি পরিশ্রম করো, সঠিক রাস্তায় পরিশ্রম করো এবং সঠিক দিল দিয়ে নামাজে বসে আমার কাছে চাও, আমি তোমার তাকদির পরিবর্তন করার ক্ষমতা রাখি। সকলের কাছে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।